Hello students, welcome to my OVSSC চ্যানেল। আমাদের চ্যানেলে এ টু জেড ভোক্যাব সিরিজ চলছে। আমাদের এ টু আই ওয়ার্ড অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা করব জে ওয়ার্ড। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের জে ওয়ার্ড। দেখি আজকে প্রথম ওয়ার্ড কি আছে। আচ্ছা আচ্ছা, vocabs of জে ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ড ইজ জোভিয়াল। জোভিয়াল মানে কি? মেরি, হ্যাপি। হ্যাপি 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 মানে কি? খুশি। মেরি মেরি ক্রিসমাস বলে, মেরি ক্রিসমাস মানে কি? হ্যাপি ক্রিসমাস অর্থাৎ খুশি। তো কি হচ্ছে? জো ভি হাল হো, জো ভি হাল হো, হাল হিন্দিতে পড়ো এটা। জো ভি হাল হো, হাল মানে হচ্ছে অবস্থা। जो भी हाल हो हम खुश रहेंगे, जिंदगी में हम खुश रहेंगे, कभी भी दुखी नहीं होंगे। তো जो भी हाल हो हम खुश रहेंगे, তো जो भी हाल মানে কি? হ্যাপি। ঠিক আছে। তারপর হলো জিংস। জিংস মানে দ্যাট ব্রিংস ব্যাড লাক। তো আলাদিন কি চিরাগ, তোমরা তো শুনে হবা। চিরাগ মানে হচ্ছে একটা প্রদীপ। একটা প্রদীপ থাকবে, একটা প্রদীপ থাকবে, যেই প্রদীপটাই যে হাত ঘুষবে আলাদিন তো কি বেরাবে? এখান থেকে একটা জিন বেরাবে, তাই না? এই যে জিন বেরাবে। তো এই জিনটা কি হবে? এ মালিকের, মালিকের চাকর, মালিক যা বলবে তাই করবে, সুতরাং এটা ওর কাছে ব্যাড লাক। কিন্তু যদি এমন হয় যে জিনটা, দেখো জিন এক্স, এক্স মানে কি? ক্রস, ক্রস মানে কি? ভুল। তো ভুল জিন চলে এসছে, জিনটা কি এসে? ভুল এসছে। যদি একটা ভুল জিন চলে আসে লাইফে, তার মানে কি হবে? এই তোমার জীবনে ব্যাড লাক হিসাবে নিয়ে আসবে, নট গুড লাক। জিন আসলে তো গুড লাক, কিন্তু যদি ভুল জিন চলে আসে যে সব সময় তোমার অপোজিট কাজ করছে, তো জীবনে তোমার ব্যাড লাক নিয়ে আসবে। তো জিংস মানে জিন এসেছে কিন্তু ভুল জিন চলে এসছে, সুতরাং দ্যাট ব্রিংস ব্যাড লাক। আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ জাদেদ। যাদের থেকে আমি দুটো ওয়ার্ড বার করতে পারি, একটা হচ্ছে তোমার যাদের, যাদের, আর একটা হচ্ছে জেদ। মানে যাদের জেদ আছে, যাদের জেদ আছে তারা কি করে? যাদের মানে যাদের জেদ আছে তারা মানে জেদের বসে কাজ করতে করতে পুরো ক্লান্ত হয়ে যায়, এক্সহস্টেড হয়ে যায়, তাও কি করে? কাজ ছাড়ে না। কিন্তু যেহেতু তারা জেদি, যাদের জেদ আছে তারা কি হয়? খুব ক্লান্ত পরিশ্রম করে বা ক্লান্ত হয়ে যায়, এক্সহস্টেড হয়ে যায় কাজ করতে করতে, তাই না? তো ক্লান্ত হয়ে যাওয়া। আচ্ছা, তো জারগন। জারগন মানে কি? ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এবং ভাষা যেটা বোঝাটা কঠিন, তাই না? তো যার গান সেই বোঝে। যার গান, এটা হচ্ছে তোমার গান, সেই বুঝে মানে কি? এমন ভাষায় গানটা করছে যে গানটা আমরা বুঝতে পারবো না, সাধারণের পক্ষে বোঝাটা কঠিন। তো যার গান সেই বুঝে, যেমন এখন একটা ভাইরাল সং আপাতি তাহাতিমু নাকি একটা, বুঝতে পারলে? সেই গানটার মানে কেউ জানে না, কিন্তু গানটা ভাইরাল। তো কারণ ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, যার গান সেই বোঝে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ জাম্বেল। তুমি জাম, জাম পারলা, গাছ থেকে জাম পারলা, আর গাছ থেকে তুমি বেল পারলা। জাম আর বেলকে তুমি বলছো আমি মিশিয়ে খাবো, জাম আর বেলকে একসাথে একটা পাত্রে মিশিয়ে খাবো। ঠিক আছে, মিশানো বা মিক্সড আপ, মিশিয়ে দিলা জাম আর বেলকে তুমি মিশিয়ে দিলা একটা পাত্রে। ঠিক আছে, তো জাম্বেল মানে মিক্সড আপ। তারপর বলছে জট। জট মানে কি? রাইট হারিডলি মানে তাড়াতাড়ি লেখো। তো বলছে জটপট মানে ঝটপট লেখ রে। কি বলছে? ঝটপট, ঝটপট, জটপট মানে ঝটপট লেখো, ঝটপট লেখো, এত দেরি করলে কি আর হবে? আচ্ছা, তো জট মানে কি? ঝটপট লেখো রে, রাইট হারিডলি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ জাঙ্ক। তোমরা সবাই শুনে হবা কি? জাঙ্ক ফুড খেও না। জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড মানে কি? মানে জাঙ্ক ফুড মানে যেই ফুডটা নষ্ট হয়ে গেছে, ডিসকার্ডেড থিং মানে যেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই কি বলা হয়?
আবর্জনা। তো আবর্জনা। তো জাঙ্ক মানে কি? জাঙ্ক ফুড মানে আবর্জনা। আবর্জনাটাকে কেটে ফেলিও না। ঠিক আছে? অনেকে কি করে যে খাবার নষ্ট হয়ে গেছে কিন্তু তাও সেটাকে খেয়ে নেয়। জাঙ্ক ফুড আবর্জনা খেলে ওটা। এবার আমাদের তো পেট, সেটা তো আর ডাস্টবিন নয়, ওই পেটে গন্ডগোল শুরু হবে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ জুডিসিয়াস। তো তোমরা শুনে হবে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে জুডিশিয়াল ব্যবস্থা। কনস্টিটিউশন তো পড়েছো, সেখানে জুডিশিয়াল ব্যবস্থা আছে। জুডিশিয়াল ব্যবস্থা মানে কি? মানে হচ্ছে তোমার বিচার ব্যবস্থা। তো বিচার ব্যবস্থার সাথে যারা যুক্ত থাকে তারা কেমন হয়? তারা হয় অতি চালাক, ওয়াইজ, তাই না? বা কি হবে? জ্ঞানী হবে। ঠিক আছে? তো জুডিশিয়াস মানে জুডিশিয়াল এর সাথে যুক্ত, ওয়াইজ, জ্ঞানী, চালাক। হুম। নেক্সট হয়ে যাচ্ছে জুবিল্যান্ট। জুবিল্যান্ট, তোমরা জুবিলি, জুবিলি, সিলভার জুবলি, গোল্ডেন জুবলি, প্লাটিনাম জুবলি। জুবলি মানে অ্যানিভার্সারি, মানে হচ্ছে তোমার জয়ন্তী। এগুলো যখন করে, জুবিল্যান্ট মানে জুবিলি যখন পালন করে তখন কি হয়? খুব খুশি হয় না? অ্যানিভার্সারি যখন পালন করে তখন হ্যাপি, খুশি হয়। তো জুবিল্যান্ট মানে কি হচ্ছে? হ্যাপি বা খুশি। জুবিলি, সিলভার জুবলি, গোল্ডেন জুবলি পালন করছে তো খুব খুশির সাথে পালন করছে, যে আমার 50 বছর হলো, 100 বছর হলো। ঠিক আছে? আচ্ছা, জল্ট। জল্ট মানে হচ্ছে গিভ এ জার্ক, মানে একটা ঝাঁকুনি দাও। তো জল্ট কি হয়েছে? তোমার জল, জল্ট উল্টে গেল। জলটা উল্টে গেল। জল্ট মানে জল উল্টে গেল। কিভাবে উল্টালো? একটা ঝাঁকুনি দিয়েছে তাই জন্য। তো জল উল্টে গেল কারণ একটা ঝাঁকুনি দেওয়া হয়েছে। তো গিভ এ জার্ক মানে একটি ঝাঁকুনি দেওয়া। আচ্ছা, জুভেনাইল। জুভেনাইল মানে কি? জুভেনাইল মানে হচ্ছে তরুণ দশা, লাইফের একটি ফেজ। তরুণ দশা বা কিশোর দশা হচ্ছে জুভেনাইল অফ ইয়ং পার্সন। ঠিক আছে? জুভেনাইল মানে কি? কিশোর বা তরুণ। আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ জিফি। জিফি, ফিউ মুমেন্ট মানে ক্ষণিক, মুহূর্ত। জিফি। আচ্ছা, তোমরা তো সবাই ব্রাশ করো, তো ব্রাশ করার পরে জিভি ইউজ করে, জানো তো? ইউজ করে জিভি। জিভি ইউজ করে, জিভ পরিষ্কার করার জন্য জিভি ইউজ করে। তো জিভি ইউজ করাটা খুব কি অল্প সময়ের, মানে খুব ক্ষণিক মুহূর্তের মধ্যেই হয়ে যায় জিভি ইউজ করা। তো জিভি, জিভি মানে হচ্ছে জিভি। তো জিভি ইউজ করাটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, মানে অল্প মুহূর্ত লাগে। ঠিক আছে? তো জিভি মানে কি হলো? জিভি মানে জিভি, জিভি ইউজ করাটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো ফিউ মুমেন্ট। ঠিক আছে? আচ্ছা, দেখো তোমাদের এটা হচ্ছে জিআর। জিআর মানে হচ্ছে জেস্ট করা বা মক করা। মক করা মানে কি? ব্যঙ্গ করা। ব্যঙ্গ করছো, হাসাহাসি করছো। ঠিক আছে? আচ্ছা, তো জিআর, দেখো তোমরা একটা ওয়ার্ড শোনো, সেটা হচ্ছে চিয়ার। চিয়ার মানে কি? চিয়ার মানে প্রশংসা করা, উৎসাহিত করা। তো চিয়ার, জিয়ার। তো এখানে তুমি চিয়ার মানে হচ্ছে প্রশংসা করা, কিন্তু তুমি চিয়ার না করে ওকে কি করছে? জিয়ার করছে। মানে প্রশংসা না করে কি করছে? ওকে ব্যঙ্গ করছে। তো জিয়ার মানে কি করা? ব্যঙ্গ করা। হুম। প্রশংসার নাম করে ওকে ব্যঙ্গ করছে। তো জিয়ার, জিয়ার। ঠিক আছে? জিয়ার মানে কি হলো? ব্যঙ্গ করা। আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ জন্ট। শর্ট জার্নি ফর প্লেজার, মানে একটি ছোট্ট জার্নি কিসের জন্য? আনন্দের জন্য। তুমি বিরক্ত হয়ে গেছো পড়তে পড়তে? কি হয়েছে? পড়তে পড়তে সে বিরক্ত হয়ে গেছে, একা একাই পড়ছে, পড়তে পড়তে সে বিরক্ত হয়েছে। যা, একটু আন্টের কাছ থেকে ঘুরে এসো। যাও একটু আন্টের কাছ থেকে, মানে আন্টির কাছ থেকে বা আন্টির কাছ থেকে কি ঘুরে এসো, মনটা হালকা লাগবে। একটু গল্প করে এসো, মনটা হালকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো, কানেকশন পারপাস। যা আন্ট, যা আন্টের কাছ থেকে একটু, মানে আন্টির কাছ থেকে একটু ঘুরে আয়। শর্ট জার্নি একটা করে আয়, কি হবে? আনন্দের একটা জার্নি হবে। ঠিক না? শর্ট জার্নি ফর প্লেজার। হুম।
যাও ঘুরে আসো তাহলে তোমরাও, প্লেজার নিয়ে আসো, অনেক তো পড়াশোনা করলে। আচ্ছা, চলো, আমাদের আর কাজ কি। নেক্সট ওয়ার্ড ইজ যে জুন। জুন মাসে, জুন, জুন মাস, জে ইউ এন ই, জুন মাস মানে হচ্ছে তোমার গরমের মৌসুম, যেখানে একদম চুটিয়ে গরম পড়ে। তো জুন মাসে যে গরম পড়ে, যে জুন মাসে যে গরম পড়ে, পুরো একদম পরিস্থিতি কেমন হয়ে যায়, বোরিং লাগে, ডাল, বিরক্ত লাগে, ডাল আর বোরিং মানে একঘেয়ে একদম, ভাল লাগে না কিছু। তো যে জুন মানে কি, জুন মাসে যে গরম পড়ে সেখানে কি লাগে, বোরিং লাগে, একঘেয়ে লাগে, ডাল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ জিনগোইজম। জিনগোইজম, আচ্ছা, মানে হচ্ছে যে দেশ প্রেম, উগ্র দেশ প্রেম, প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশ প্রেম, দেশ প্রেম, ঠিক আছে। আচ্ছা, দেখো, জিন, হ্যাঁ, তো ওপরে একটা জিন করলাম, সেটা হচ্ছে আলাদিনের চিরাগের জিন। আর এখানে যেটা জিন করবো সেটা হচ্ছে এর ডিএনএ। ডিএনএ এর মধ্যে যে জিন থাকে, ডিএনএ এর মধ্যে, ডিএনএ আমাদের ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, ওর মধ্যে কি থাকে, ওর মধ্যে কি থাকে, এরকম 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 থাকে। ওর মধ্যে কি থাকে, ওর মধ্যে জিন থাকে, তাই না? যে জিনটা থাকে ডাবল হেলিক্যাল স্ট্রাকচারের মধ্যে, যে জিন থাকে, সেই জিনটা আমাদের কি, আমাদের প্রপিতামহ বা আমাদের যে, যেমন দেশপ্রেমী যারা আছে, ভগৎ সিং, মহাত্মা গান্ধী, এদেরই তো জিন আমাদের শরীরে, মানে যেহেতু আমরা দেশপ্রেমী তো হবই, জিন আমাদের নিয়ে যাচ্ছে কোথায়, দেশপ্রেম আমাদের বানিয়ে দিচ্ছে, গো জিন, জিন মানে আমাদের ডিএনএ এর মধ্যে যেহেতু দেশপ্রেম বসে আছে, তাই জন্য আমরাও গো, গো মানে যাচ্ছি ওই দিকেই। ঠিক আছে। তো আমাদেরও অলরেডি, আমাদের মধ্যেও, যেহেতু আমরা স্বদেশী ইন্ডিয়ান, তো আমাদের মধ্যেও কি আছে, দেশপ্রেম বর্তমান। কারণ এই দেশপ্রেম আসছে কোথা থেকে, আমাদের জিন থেকে, জিনে, ঠিক না? আচ্ছা, জিনগোইজম, জিন, জিনের মতেই আমরা চলছি, আর দেশপ্রেম, দেশপ্রেমী হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, চলো, দু একটা ওয়ার্ড একটু কানেকশন দুর্বল হতেই পারে। চলো, তোমরা বারবার করে রিভিশন করবে, তোমাদের আশা করি ওয়ার্ড গুলো খুব সুন্দরভাবে মনে থেকে যাবে। চলো, নেক্সট ওয়ার্ড ইজ জাংকচার। জাংকচার মানে কি, জাংশন, দেখো দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে জাংশন প্লাস পাংচার। মানে কি হয়েছে, তোমার জাংশনে চাকা পাংচার হয়ে গেছে, তুমি গাড়ি নিয়ে যাচ্ছ, এবার একটা জাংশন, জাংশন কাকে বলে, জাংশন বলতে তোমার চার মাথা মোড়, এটাকে কি বলা হয়, জাংশন। এবার এখানে আছে কি, অনেকটা সিগন্যাল আছে, আর তোমার এই জায়গাতে তুমি গাড়ি নিয়ে এসছো, আর তোমার গাড়ি কি হয়েছে, চাকা পাংচার হয়ে গেছে। তখন কি হবে, একটা ক্রিটিক্যাল মুভমেন্ট সিচুয়েশন হবে, এদিক থেকে গাড়ি আসছে, এদিক থেকে পিপ 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 পিপ, এদিক থেকেও এসছে, এদিক থেকেও আসছে, তো কি হবে, একটা ক্রিটিক্যাল মুভমেন্ট তৈরি হয়ে যাবে না, যে চলো ওইখান থেকে পালাতে হবে, তো একটা ক্রিটিক্যাল মুভমেন্ট সৃষ্টি হয়ে যাবে। তো জাংচার মানে জাংশনে পাংচার হয়ে গেছে, তো একটা কি হবে, ক্রিটিক্যাল মুহূর্ত তৈরি হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, জিওপার্ডি, 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 তো লিওপার্ড, জিওপার্ড, লিওপার্ড, লিওপার্ড মানে কি, লিওপার্ড মানে হচ্ছে তোমার চিতাবাঘ, চিতাবাঘ। তো চিতাবাঘের সামনে যাওয়া, তুমি চিতাবাঘের সামনে চলে গেছো, তো এটা কি হবে, তোমার কাছে ডেঞ্জারাস হবে, ডেঞ্জার। চিতাবাঘের সামনে যেও না, এটা খুব ডেঞ্জার হবে, চিতাবাঘ চলে এসছে, তো এটা কি ডেঞ্জার একটা ঘটনা। তো জিও পার্টি মানে, লিও পার্টি মানে ডেঞ্জার, ডেঞ্জার মানে কি, বিপদ, বিপদ। अच्छा, जो कांड, जो कांड किया है तूने, हम तो हंसते हंसते ही मर जाएंगे, বলে না, जो कांड किया है, जो কাণ্ড মানে যে কাণ্ড করেছিস আর কি, খুব হাসির কাণ্ড করে দিয়েছে, চিয়ারফুল। আর মেরি মেরি ক্রিসমাস বললাম, ঠিক আছে। जो कांड किया है तूने মতলব কি, খুব খুশির কাণ্ড করে দিয়েছে, কি হলো, খুশি।
সিন নাকি? আচ্ছা, হ্যাপি, হ্যাপি। আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ jubilation. Jubilation coming from জুবিলি। তাই বললাম সিলভার জুবিলি, গোল্ডেন জুবলি, যেসব জুবলি পালন করে মানে অ্যানিভার্সারি পালন করে কিসের সাথে? খুব অতি আনন্দের সাথে বা খুশির সাথে, রিজয়সিং। রিজয়সিং মানে কি? অত্যন্ত খুশি, আনন্দ। ঠিক আছে? তাহলে এন্ড তোমাদের এই সব ওয়ার্ড যেগুলো কমপ্লিট করানো হচ্ছে সেই ওয়ার্ড গুলো হচ্ছে এসপি বক্সি বইয়ের ওয়ার্ড উইথ মিনিং থেকে। ঠিক আছে? সেই বইয়ের সম্পূর্ণ ওয়ার্ডই একটি একটি করে তোমাদের করানো হচ্ছে। তোমরা এগুলো বাড়িতে অল্প অল্প করে রিভিশন করতে থাকো। আশা করি তোমাদের ওয়ার্ড গুলো খুব সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে। চলো, আজকের মতো যে ওয়ার্ড আমাদের কমপ্লিট, দেখা হবে তোমাদের নেক্সট ওয়ার্ডে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের শেয়ার করো এবং সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। ওকে, টাটা, বাই বাই।